তো বন্ধুরা, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ক্যারিমিনাটির চ্যানেল হ্যাক হওয়ার কথা। তো সেই চ্যানেল অলরেডি ক্যারিমিনাটি ফেরত পেয়ে গেছে। সেই জন্য ক্যারিমিনাটি ইউটিউবে একটা পোলও অ্যাড করেছিল যে ইউটিউব তাকে খুব তাড়াতাড়ি সাপোর্ট করেছে চ্যানেল ফেরত পাওয়ার জন্য। বন্ধুরা, সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাকারদের হাত থেকে ইউটিউব চ্যানেলকে বাঁচানোর জন্য কি প্রিকশনস নেওয়ার দরকার। তো যদি তোমরা সেই ভিডিওটি দেখতে চাও তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, ওই ভিডিওতে আমি তোমাদেরকে আর একটা কথা বলেছিলাম যে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য। 2 স্টেপ ভেরিফিকেশন কি এবং তার সম্বন্ধে কিছুই বলা হয়নি, কারণ ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তোমাদেরকে স্পেশালভাবে এখন আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 2 স্টেপ ভেরিফিকেশন হলো এক প্রকারের সিকিউরিটি লেয়ার। এটি হার্ড সিকিউরিটি পারপাস ইউজ করা হয় অ্যাকাউন্টকে আরও সিকিউর করার জন্য। বন্ধুরা, আজকাল এই ফিচার্সটি সব অনলাইন প্ল্যাটফর্মে ইউজ করা হয়, যেমন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট, নানা রকম। তো বন্ধুরা, এই 2 স্টেপ ভেরিফিকেশন তোমরা যদি তোমার ফোনে এনেবেল করে রাখো তাহলে তোমার অ্যাকাউন্ট হ্যাক করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু এই ইন্টারনেটের দুনিয়াতে সব কিছুই সম্ভব যদি তোমরা সতর্কিত না হও। তো বন্ধুরা, এখন তোমরা ভাবছো যে 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে কাজ করে। তো এই জন্য তোমাদেরকে যে কোনো অ্যাকাউন্টের সঙ্গে আগে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হয়। সেটা জিমেল অ্যাকাউন্ট হোক, কি ফেসবুক অ্যাকাউন্ট হোক, কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হোক, কি অন্য কোনো অ্যাকাউন্ট হোক, যে কোনো অ্যাকাউন্টে তোমাদের আগে ভেরিফিকেশনের জন্য মোবাইল নাম্বার রেজিস্টার করা খুবই দরকার। মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার পর যখন তুমি 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দেবে, তারপর যখন অন্য কোনো ডিভাইস থেকে কিংবা অন্য কোনো নেটওয়ার্ক থেকে তোমার ওই অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করবে, তখন ওই তোমার মোবাইল নাম্বারে একটি 1 টাইম পাসওয়ার্ড যাবে, ইনশর্ট ওটিপি। তো তুমি যতক্ষণ না ওই ওটিপি এন্টার করবে ততক্ষণ তোমার অ্যাকাউন্ট কেউ লগ ইন করতে পারবে না। তো সহজ ভাষায় যদি তোমাদেরকে একটু এই 2 স্টেপ ভেরিফিকেশান সম্বন্ধে বোঝাই, তো যখন তোমরা দেখবে এটিএমে টাকা তুলতে যাও, তখন ফার্স্ট ভেরিফিকেশনের জন্য তোমাকে এটিএম কার্ড ঢোকাতে হয়, তারপর সেকেন্ড ভেরিফিকেশনের জন্য তোমাকে পিন নাম্বার এন্টার করতে হয়। তো বন্ধুরা, ঠিক সেরকমই এই 2 স্টেপ ভেরিফিকেশান। ফার্স্ট তোমাকে অ্যাকাউন্টের ইউজার আইডি দেন পাসওয়ার্ড দেওয়ার পর একটা 1 টাইম পাসওয়ার্ড চাইবে। তো বন্ধুরা, সেরকমই যদি কেউ তোমার অ্যাকাউন্টকে আনঅথরাইজভাবে অ্যাক্সেস করার চেষ্টা করে, তখন এই 2 স্টেপ ভেরিফিকেশান খুবই কাজে আসে। তখন তারা তোমার এই 1 টাইম পাসওয়ার্ড ছাড়া তোমার অ্যাকাউন্টকে অ্যাক্সেস করতে পারবে না। তো এরকম অনেকেই তোমাকে বলতে পারে, হেই তোর ফোনে একটা ওটিপি গেছে বলতো। তো কাউকে তোমার ওটিপি আগে বলবে না, ভেরিফাই করবে কেন চাইছে, কী জন্য চাইছে, ওটিপি কিসের দরকার, আগে ভেরিফাই করবে তারপর। আদারওয়াইজ না জেনে শুনে ওটিপি কোনোদিন বলে দেবে না কাউকে। তো বন্ধুরা, চলো এখন দেখে নেওয়া যাক এই 2 স্টেপ ভেরিফিকেশন জিমেল অ্যাকাউন্টে কিভাবে কাজ করে। তো বন্ধুরা, তোমরা দেখছো বং টেক গাই, আমি তোমাদের সাথে রিজু। চলো দেরি না করে শুরু করি। তো এই জন্য প্রথমে তোমরা তোমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে। তারপর সার্চে গিয়ে লিখবে গুগল অ্যাকাউন্ট। তো দেখবে অনেক রকম অপশান আসছে। সেকেন্ড অপশানটি যেটা আছে account.google.com, ওটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এরকম ইন্টারফেস আসছে। তো আমি যে অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশান এনেবেল করব সেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। তোমাদের যদি লগ ইন না থাকে তোমরাও এভাবে লগ ইন করে নিতে পারো ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে। তারপর দেখাবে ইউ আর সাইন ইন, নিচে দেখবে নট নাও লেখা আছে, নট নাওয়ে ক্লিক করে আবার আগের ইন্টারফেসে চলে যাবে। তো দেখবে অনেক রকম অপশান রয়েছে, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো তোমরা চলে যাবে সিকিউরিটি অপশানে। তারপর তোমরা এখানে দেখতে পাবে লাস্ট পাসওয়ার্ডও কবে চেঞ্জ হয়েছে। তারপর দেখবে ইউজ ইউর ফোন টু সাইন ইনের নিচে লেখা রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো এটা এনেবেল করার আগে নিচে দেখবে রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল আইডি চাইছে। তো রিকভারি ফোন নাম্বার হিসাবে একটা ফোন নাম্বার দেবে যে নাম্বার চালু আছে, আর চাইলে তোমরা একটা ইমেল আইডিও দিতে পারো। এক্সট্রা যদি ইমেল আইডি কোনো থেকে থাকে তাহলে সেটা রিকভারি ইমেল আইডি হিসেবে তোমরা ওখানে দিতে পারো। এতে কি সুবিধা হয়, যখন তোমার এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম আসে তখন তুমি ওই ফোন নাম্বার আর ওই রিকভারি ইমেল আইডি দিয়ে তোমার এই অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে। তারপর চলে যাবে 2 স্টেপ ভেরিফিকেশানে। তো ক্লিক করার পর নিচে দেখবে লেখা রয়েছে গেট স্টার্টেড, ওটাই ক্লিক করবে। তারপর দেখবে তোমার ইমেল আইডির একবার পাসওয়ার্ড চাইবে। তো বন্ধুরা, যে ইমেল আইডির তোমরা 2 স্টেপ ভেরিফিকেশান করতে চাও সেই জিমেল আইডির পাসওয়ার্ড তোমরা একবার এন্টার করবে। তো তোমরা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর দেখাবে কোন কোন ফোনে তোমার এই অ্যাকাউন্টটা লগ ইন আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার 2টো ডিভাইসে লগ ইন আছে, এক রেডমি K20 Pro এবং সেকেন্ড হচ্ছে রেডমি 5। তারপর নিচে গিয়ে ট্রাই নাও অপশানে ক্লিক করবে। এরপর একটা প্রম্পট মেসেজ শো করবে, দেন তোমরা ইয়েসে ক্লিক করবে। তাহলেই তোমাদেরকে দেখাবে 2 স্টেপ ভেরিফিকেশান সাকসেসফুলি এনেবেলড। তারপর ফোন নাম্বার কনফার্মেশনের জন্য ফোন নাম্বার যদি আগে থেকে দেওয়া থাকে তাহলে শো করবে, নাহলে আবার ফোন নাম্বার চাইবে। তো দেখো বন্ধুরা, আমার আগে থেকে ফোন নাম্বার দেওয়া আছে। বন্ধুরা, এরপর তোমাকে গুগল থেকে একটা গুগল ভেরিফিকেশান কোড পাঠাবে। তার জন্য টেক্সটে ক্লিক করে সেন্ড অপশানে ক্লিক করে দেবে। তো এরপর ওরা তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা গুগল ভেরিফিকেশন কোড পাঠাবে। এবার এন্টার দ্য কোডে ওই কোডটা তোমরা কপি করে পেস্ট করে দেবে। দেন ওকে করে দেওয়ার পরই তোমার 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন বলে একটা অপশান আসবে নিচে। তো ওই টার্ন অনে ক্লিক করে দিলেই তোমার 2 স্টেপ ভেরিফিকেশন জিমেল অ্যাকাউন্টে
এনেবেলড হয়ে গেল। নিচে দেখবে তোমাদের ফোন নাম্বারও ভেরিফাইড দেখাচ্ছে। তো বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজেই তোমাদের জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন এনেবেল করতে পারো। বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছু শিখেছো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এরকম নতুন নতুন টেকনোলজি টিপস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দেবে, কারণ আমি যখন এরকম নতুন নতুন ভিডিও আনবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।